শত শত বছরের পুরানো এই জমিদার বাড়ি, যেখানে আপনি এলেই মনে করবেন কি যেন এক অদ্ভুত অনুভূতি। কিছু সময়ের জন্য হলেও নিজেকে মনে করবেন মোগল কিংবা তার আগের রাজা রানীদের আমলে চলে এসেছেন। বাড়ি জুড়ে শিল্পের ছোঁয়া, বাঁধানো পুকুর ঘাট কিংবা বিশাল বিশাল সব কক্ষ দেখলে মনে হবে এ যেন সত্যি রাজকীয় ব্যাপার। আরো শুনলে অবাক হবেন, এই বাড়িতেই হয়েছিল ঘেটুপুত্র কমলা সিনেমার শুটিং। এক কথায় কালের সাক্ষী ব্রাহ্মণবাড়িয়ার নসিরনগর হরিপুর জমিদার বাড়ি, যা রাজবাড়ি নামেও পরিচিত। ব্রাহ্মণবাড়িয়ার নসিরনগর উপজেলার হরিপুর জমিদার বাড়িটি 1800 শতাব্দীতে জমিদার কৃষ্ণপ্রসাদ রায় চৌধুরী ও গৌরীপ্রসাদ চৌধুরী নির্মাণ করেন। তিতাস নদীর পাড়ে 480 শতক জমির ওপর নান্দনিক শৈলীতে সজ্জিত 3 তলা এই বাড়িটি। আমরা এই জমিদার বাড়ির নাম অনেক শুনেছি, এই উদ্দেশ্যে আসছি, কিন্তু এখানে আসার পর দেখি যে বিশ্রামাগার বা টয়লেট এত উন্নত মানের না বা নাই বললেই চলে। তো আমি সরকারের কাছে আন্তরিক অনুরোধ করতেছি যেন এই সুযোগ সুবিধাগুলো আমরা পর্যটকদের জন্য একটু উন্নত করে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে ঘোরার জন্য, দেখার জন্য। আসলে যেহেতু একটা দর্শনীয় স্থান, মানুষের খুব আশা আকাঙ্ক্ষা থাকে, কিন্তু এখানে আসার পরে দেখা গেল যে অনেকেই বলতেছে বা আমরা যেটা দেখলাম যে এখানে আসলে বাথরুমের কোনো ব্যবস্থা নাই, যা আমরা যে মেয়েরা আসছি এখানে একটা বিশ্রামগারের কোনো ব্যবস্থা নেই বা নিরাপত্তার কোনো ব্যবস্থা দেখিনি। তবে আশা করতেছি যে সরকার হয়তো এই বিষয়টা একটু খেয়াল করবে, যেহেতু আমাদের খুবই একটা দর্শনীয় স্থান এবং পুরাতন একটা খুবই ঐতিহাসিক একটা বাড়ি। রাজবাড়ি জগৎ বিখ্যাত এবং রাজবাড়িতে আজকে যারা নৌকা ভ্রমণে আমরা আসছি, অত্যন্ত মনোরম পরিবেশ আছে এবং প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত সুন্দর। আমরা যারা এখানে আসছি সকলে অত্যন্ত মনোরম পরিবেশে আমরা এই দিনটা উদযাপন করছি এবং অনেক ভালো লাগছে। আপনারা যারা দেখছেন আপনাদেরকে সকলকে এই ব্রাহ্মণবাড়িয়া রাজবাড়িতে আসার জন্য আহ্বান। তিতাসের পূর্ব প্রান্তে এত বড় বাড়ি আর কোথাও নেই। কারুকাজ খচিত 7টি কক্ষ বিশিষ্ট বাড়িটিতে রয়েছে রংমহল, দরবার হল, নাট্যশালা। এছাড়া নৃত্য ও পাশা খেলার আয়োজনও হতো। ভিতরে একটা বাগান দেখলাম, বাট অন্যদিকে আর কিছু নাই। এটা আর একটা বিষয়, আমার বসার মতো কোনো এরিয়া নেই, আবার কি ছাউনিও নেই। তো মানুষ যে এখানে রান্না বান্না করে খাবে ওই স্পট, ওই সুযোগ সুবিধাটা নাই। আপনার এইদিকে একটু দৃষ্টি দিলে ভালো হবে। ইয়ারা যে আজ পর্যটকরা যে আসবে এরকম স্পট তো খুবই কম। ওইদিকে পয়েন্টে একটা তুলনা পাথর আছে, আর এখানে নাসিরনগরে এই জমিদার বাড়িটা আছে। এটা আরেকটু কপের নজর দিয়া এখানে কিছু কাজকর্ম করা, যাতে এটা আরো বেশি আকর্ষণীয় হয়। 1947 সালে দেশ বিভক্ত হওয়ার পর তারা বাড়িটিতে কয়েকজন পুরোহিত রেখে কলকাতায় চলে যান। বর্তমানে যথাযথ সংরক্ষণের অভাবে বাড়িটি অযত্নে আর অবহেলায় পড়ে রয়েছে। এখানে আসার পরে আমরা আমাদের শিক্ষার্থীদের এবং আমরা নিজেরাও খুব ভালো উপভোগ করতেছি। আর সরকারের কাছে আমার জোর দাবি থাকবো একটু সুযোগ সুবিধা বাড়ানোর জন্য, এখানে আসলে যেন স্বাচ্ছন্দ্যে এই কিছুটা সময় কাটাইয়া যেতে পারে। পর্যটক যারা তাদের জন্য একটা ছাউনি নির্মাণ করে, যাতে একটু বসে এখানে আশ্রয় নিতে পারে, বৃষ্টি আসলে যাতে আশ্রয় নিতে পারে বা রোদ থাকলে যাতে একটু ছায়ায় বসতে পারে, সেই ব্যবস্থাগুলো রাখা প্রয়োজন। এ বিষয়ে জেলা প্রশাসক বলেন, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যেন অতি দ্রুত বাড়িটি সংস্কার করা হয়। খুব বড় একটা স্থাপনা এবং এটা আসলে অনেক দেখার মতো অনেক বড় একটা বিষয়। কিন্তু সমস্যা যেটা হয়েছে, এর আগে আরো খারাপ ছিল, সম্প্রতি এটাকে অনেক পরিচ্ছন্ন করা হয়েছে, কিছু মেরামত করা হয়েছে, কিন্তু যা করা হয়েছে তাতে আসলে একেবারে অপ্রতুল। তো আমরা চেষ্টা করছি প্রত্নতত্ত্ব দপ্তরের সাথে যোগাযোগ করে যে সংযোগ যে সড়কটা আছে, জমিদার বাড়ি আসার যে রাস্তাটা আছে, সেই রাস্তাটাকে যাতে একটু কনসার্ন দপ্তরের সাথে কথা বলে রাস্তাটা যাতে মেরামত করা যায় এবং এই জমিদার বাড়িটাকে যাতে আসলে সংস্কার, যাতে পূর্ণ সংস্কার করে এটাকে যাতে একটা ভালো আকারের একটা ইয়ে দেওয়া যায় আর কি। তবে আমার মনে হয় যে এটাকে একটা ভালো মতো সংস্কার করতে পারলে লোক সংখ্যা, টুরিস্টের পরিমাণ আরো বহুলাংশে বৃদ্ধি পাবে আর কি। শত বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে হরিপুর জমিদার বাড়ি। দেয়ালগুলো ভাঙা, রং চটে গেছে, অথচ প্রতিটি ইট পাথরের ভাঁজে লুকিয়ে আছে কালের সাক্ষী হয়ে থাকা রাজকীয় গল্প। যদি সঠিক যত্ন আর সংস্কারের ছোঁয়া মেলে, তবে এই জমিদার বাড়ি শুধু ব্রাহ্মণবাড়িয়া নয়, গোটা বাংলাদেশের অন্যতম ঐতিহ্যের নিদর্শন হয়ে উঠতে পারে।